ফরজটা কি, এই ফরজটা কেমন দেখেন। যদি কোনো ব্যক্তির হাতের উপর দিয়ে যদি গাড়ির চাকা চলে যায়, মানুষ এটা বাঁচবে নাকি মরে যাবে? আবার বলেন, বাঁচবে। যদি তার পায়ের উপর দিয়েও গাড়ির চাকা চলে যায়, বাঁচবে। যদি মানুষটা দুটোটা হাত চলে যায়, মানুষ এটা মরে যাবে নাকি বাঁচবে? বাঁচবে। যদি দুটোটা পাও চলে যায়, বাঁচবে। কিন্তু যদি ওই মানুষটার মাথার উপর দিয়ে একটা গাড়ির চাকা চলে যায়, মানুষ এটা কি বাঁচবে? বাঁচবে। মানুষটা কি যাবে? মরে যাবে। মানুষটা কি যাবে? মরে যাবে। একটা মানুষের শরীরের জন্য তার মাথাটা যতটুকু গুরুত্বপূর্ণ, যতটুকু প্রয়োজনীয়, ফরজ এমন একটা জিনিস, ওই মানুষের জন্য ফরজটা এতটুকু ইম্পর্টেন্ট, এতটুকু গুরুত্বপূর্ণ, এতটুকু প্রয়োজন। যেরকম একটা মাথা একটা মানুষের জন্য কিরে প্রয়োজন, বুঝতে পারছেন? এর নামে হচ্ছে কিরে ফরজ। এর নাম কিরে ফরজ। সুতরাং আমাদের যাদের প্রাপ্ত বয়স হয়েছে, আমরা রোজা তরক করব না। আমরা রোজা তরক করব না। ইচ্ছা করে কেউ রোজা ছাড়বো? সবাই কি করবো? রোজা রাখবো ইনশাআল্লাহ। পারবেন তো? ইনশাআল্লাহ। আল্লাহ বলতেছেন, এই রোজার প্রতিদান আমি তোমাদেরকে আমার নিজ হাতে দিব। কিভাবে দিব? নিজ হাতে। এই রোজার সবটুকু আল্লাহ আপনার হাতে কি দিবেন? তুলে দিবেন। সুতরাং রোজা ছাড়া যাবে? কেউ বিনা কারণে বিনা প্রয়োজনে রোজা ছাড়বেন যাদের বয়স হয়েছে। আর যাদের বয়স হয় নাই এরা তো রাখবেন না। তবে হ্যাঁ, ট্রাই করবেন, চেষ্টা করবেন রাখার জন্য ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কি করো, রমজানের 30টা রোজা রাখার তৌফিক দান।